ইদানিং আপনারা আমাকে একটা প্রশ্ন খুবই ফ্রিকুয়েন্টলি করছেন, আর সে প্রশ্নটি হচ্ছে আইবি এর একজন এমবিএ ফ্রেশ গ্র্যাজুয়েট এভারেজ কত টাকা আর্ন করেন। দেখেন, আমি আজ থেকে প্রায় 10 বছর আগে আমার এমবিএ শেষ করেছি, তাই আমার অভিজ্ঞতার আলোকে যদি আপনাদেরকে এই প্রশ্নটার উত্তর দিই তাহলে উত্তরটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই বিষয়টাকে ট্রান্সপারেন্ট করার জন্য আমি রিসেন্টলি একটা রিসার্চ করেছি, যেখানে আমি খোঁজার চেষ্টা করেছি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে সর্বোচ্চ কত টাকা জব অফার করা হয়ে থাকে। আমার রিসার্চের সেই এক্সপিরিয়েন্সটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। আমি খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি আইবি এর এমবিএ অ্যাডমিশনের ক্র্যাশ কোর্স, যেখানে প্রথম 50 জন কোর্সটি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। কোর্সটি এনরোলমেন্টের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফর্মটি ফিল আপ করে এখনই আপনার সিটটি নিশ্চিত করুন। আর এ সংক্রান্ত অ্যানাউন্সমেন্ট যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে আজকে ভিডিও শুরু করি। আপনারা স্ক্রিনে একটি বার চার্ট দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি ওয়াইজ আমি খোঁজার চেষ্টা করেছি কোন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রতিষ্ঠান ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য সবথেকে যে লুক্রেটিভ চাকরিগুলো অফার করে সেখানে তারা কত টাকা অফার করছে। এখানে সবথেকে উপরে আছে টেলিকম এবং ফিনটেক কোম্পানিগুলো। এখানে নেক্সট বিজনেস লিডার, ম্যানেজমেন্ট ট্রেনি বা ফিউচার লিডার, এই সমস্ত পজিশনে তারা অন অ্যান এভারেজ 80,000 টাকা পর্যন্ত অফার করে। এরপরে রয়েছে প্রাইভেট ব্যাঙ্কগুলো, যেখানে ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রাম এটাই সব থেকে কমন প্রোগ্রাম, যেখানে ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে অন অ্যান এভারেজ 75,000 টাকা পর্যন্ত প্রাইভেট ব্যাঙ্কগুলো অফার করে। এরপরে এফএমসিজি টেরিটরি ম্যানেজার, এই পজিশনে এটা একটা সেলস পজিশন। এই পজিশনে ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে তারা অন অ্যান এভারেজ অ্যারাউন্ড 60,000 টাকা তারা অফার করে। তবে এখানে যেহেতু এটা সেলস পজিশন, তাই সেলস ইনসেন্টিভ সহ এখানে প্রায় 90,000 টু 1 লাখ টাকা পর্যন্ত এখানে এভারেজ স্যালারি যেতে পারে। এরপরে রয়েছে সাপ্লাই চেন। সাপ্লাই চেনে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো সাপ্লাই চেন অফিসার অথবা ফিউচার লিডার প্রোগ্রামও আমি দেখেছি। এই সমস্ত প্রোগ্রামে অন অ্যান এভারেজ 55,000 টাকা এরকম অফার করে। এরপরে গভর্নমেন্ট ব্যাংকের কথা যদি আমরা চিন্তা করি, আইবিএ থেকে গভর্নমেন্ট ব্যাংকেও কিন্তু অনেকে চাকরি করে থাকে। এখানে অ্যারাউন্ড 50,000 টাকা বর্তমানে গভর্নমেন্ট ব্যাংকগুলো অফার করছে তাদের এন্ট্রি লেভেল পজিশনগুলোর জন্য। এরপর ফাইনালি রিসার্চ অ্যাসোসিয়েট বা প্রোগ্রাম অফিসার, এই সমস্ত পজিশনে এনজিও, রিসার্চ বা কনসালটেন্সি ফার্মগুলো ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে হায়ার করে। তবে এখানে এভারেজ স্যালারি কিছুটা কম, অ্যারাউন্ড 40,000 টাকার মতো। তবে এখানে আমি যে ফিগারটা দিয়েছি অর্থাৎ 80,000, 55,000 ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু কোনো ফিক্সড, কোনো নির্দিষ্ট কোনো কোম্পানির জন্য ভাবার কোনো কারণ নাই। এটা আসলে একটা এভারেজ এস্টিমেশন। একটা ইন্ডাস্ট্রির বিভিন্ন কোম্পানির যে জব সার্কুলার সেগুলো গবেষণা করে আমি আনুমানিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। তো আমি যদি ওভারঅল চিন্তা করি, একজন ফ্রেশ এমবিএ গ্র্যাজুয়েট আইবিএ থেকে পাশ করে আনুমানিক 60 থেকে 65,000 টাকা তার স্যালারি হতে পারে, যেটা আমাদের সময়কার তুলনায় আমি বলবো যে 25 থেকে 30% বেশি। আমাদের সময় অর্থাৎ আজ থেকে প্রায় 10 বছর আগে এটা ছিল আনুমানিক 50,000 টাকার মতো। তো আশা করছি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি একজন এমবিএ ফ্রেশ গ্র্যাজুয়েট আইবিএ থেকে পাশ করে আনুমানিক কত টাকা মাসে আর্ন করতে পারে। আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আর এই সংক্রান্ত ভিডিও যদি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।